মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এই কথাটা কেন বললাম যে মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব। তো অনেকে ভাববে যে চ্যানেলে তো এত ব্লগ আছে, তারপরেও কেন ফার্স্ট ভিডিও বলছে। ফার্স্ট ভিডিও বলছি তার কারণ হচ্ছে, হে গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে একটা অন্যরকম ভিডিও। তো আজকে প্রথমে কথাতে বলে স্টার্ট করি আমার ইউটিউবের প্রথম ভিডিও অ্যান্ড মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এই কথাটা কেন বললাম যে মাই ফার্স্ট ভিডিও অন ইউটিউব। তো অনেকে ভাববে যে চ্যানেলে তো এত ব্লগ আছে, তারপরেও কেন ফার্স্ট ভিডিও বলছে। ফার্স্ট ভিডিও বলছি তার কারণ হচ্ছে আমার ইউটিউব জার্নি, আমার ইউটিউব স্টার্টিং, আমার ইউটিউবের প্রথম ভিডিও আমি শুরু করেছিলাম। সেটা হচ্ছে আমার জিমের ভিডিও, আমার লাইফস্টাইল, জিম, আমার বডি বিল্ডিং, সেখান থেকে আমি মেনলি ভিডিও শ্যুট করা স্টার্ট করি। হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ভিডিও ডিফারেন্ট টাইপ হয়ে গেছে, নানা ধরনের কন্টেন্ট এসে গেছে। তো এখন কেন আমার জিমের ব্লগ আসে না বা জিমের ভিডিও দেওয়া হয় না, এর কারণটা হচ্ছে যে আমি জিমের মধ্যে শ্যুট করা কাউকে আমি পাই না, বা জিমের মধ্যে লাইট থাকে না, বা আমি এমন সময় ব্যায়াম করি লাইটের প্রবলেম হয়, বা কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো বা কেউ ফুটেজ তৈরি করার মতো সেই সময় কেউ থাকে না। সেই জন্য আমার জিমের ভিডিও আমার দেওয়া হয় না। তো অ্যাকচুয়ালি সেখান থেকে আমি সোয়াইপ করে করে অনেক কিছু, মানে ডেলি ব্লগ, লাইফস্টাইল, আমার ফুড ব্লগ, আমার ট্রাভেল ব্লগ, আমার মোটো ব্লগিং ব্লগ। তো আমাদের ফেস্টিভ্যাল, গণেশ পুজো হোক বা দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক, সমস্ত রকম ব্লগই আমার চ্যানেলে থাকে। তো হ্যাঁ, কেন সোয়াইপ করলাম আমার ডেলি ব্লগ লাইফস্টাইলে। তো শুধু প্রফেশনালি যদি আমি বডি বিল্ডিংয়ের ওপরে থাকতাম, তো নিজের অফিস মেনটেন করে, নিজের জব, নিজের লাইফস্টাইল মেনটেন করে শুধু বডি বিল্ডিংয়ের ওপরে, শুধু জিমের ওপরে, যদি নিউট্রিশনের ওপরে আমি ব্লগ বানাতাম, হ্যাঁ করতে পারতাম। কিন্তু তার জন্য একটা আমাকে প্রফেশনালি কোনো ক্যামেরাম্যান লাগতো, বা একটা পারফেক্ট এক্স্যাক্ট সময় লাগতো, সেই জন্য আমার করতে হতো। কিন্তু এখন এই মুহূর্তে আমি জিমের ব্লগ আপলোড করতে পারি না। জিমের ব্লগ আপলোড করতে গেলে আমার একটা ক্যামেরা ধরে দেওয়ার জন্য কাউকে আমার লাগবে। কি ঠিক বললাম না ভুল বললাম কথাটা? আমি কাউকে আমার লাগবে, কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো পজিশন লাগবে, প্রতিটা সেট আমার সেট আপ করে দিতে হবে, সেটা লাগবে আমাকে। আমি না ভিডিওটা তৈরি করবো, কিন্তু কাউকে লাগবে, সেটা আমি পেরে উঠি না। আজকে ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, বা আমার যে কোনো ধরনের ফেস্টিভ্যাল হোক, ফুড ব্লগ হোক, যাই হোক না কেন, আমি হাতে এইভাবে ক্যামেরাটা ধরে আমি আমার নিজের মতো শ্যুট করতে পারি। নাহলে হয়তো বডি বিল্ডিং বা জিমের ব্লগের ওপরে বা নিউট্রিশনের ওপরে যদি আমি ভিডিও বানাতাম, উইকলি একটা ভিডিও আসতো, তাও হয়তো দিতে পারতাম না। তার জন্য একটা এডিটিংয়ের সময় আছে, একটা ভিডিও শ্যুটের ব্যাপার আছে, তার উপর দিতে হতো আমাকে। কিন্তু আজকে আমি ডেলি ব্লগ স্টাইলে যে আমি ফিরে এসেছি, বা আমি আমার রেগুলার জার্নির ওপরে ব্লগে ফিরে এসেছি, মোটো ব্লগিংয়ে, ট্রাভেলিং ব্লগের উপরে ফিরে এসেছি, তার কারণ হচ্ছে একটাই, যে আমি তোমাদের সামনে প্রতিদিন নিত্য নতুন কোনো ব্লগ তুলে ধরতে পারি। এর মধ্যে আমার অনেক সময় অনেক ব্লগে আমার গ্যাপ চলে যায়, টাইমিং গ্যাপ হয়ে যায়, আমি এডিট করার সময় পেরে উঠি না, বা আমার ব্লগ শ্যুট করা হয়ে ওঠে না, এমন কোনো দিন গেছে। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি ব্লগটা শ্যুট করছি, আগে হচ্ছে অগস্ট মাসের এন্ড, কিন্তু আমি জানি না এই ব্লগটা আমি কবে গিয়ে আপলোড করব। এটা আপলোড করতে এখনও 3-4 দিন লেগে যাবে, কারণ এর আগের আমার অনেক ব্লগ এখনো মধ্যে এমন স্টক ব্লগ আছে যেগুলো আমার এখনো মধ্যে পোস্ট করাই হয়ে ওঠেনি। মানে রেগুলারলি শ্যুট করে 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 ব্লগ জমে যায়। যারা প্রফেশনাল ব্লগিং করছে, যারা ডেলি ব্লগিং করছে, প্রত্যেকেরই কিন্তু 3-4 দিন লেটে ব্লগ আপলোড হয়। আজকে যেটা শ্যুটটা করছে 2 দিন বা 3 দিন পরে আপলোড করে, কারণ এর মাঝখানে যদি কারো শরীর অসুস্থ হয়ে যায় বা কোনো কারণবশত ব্লগ শ্যুট করতে না পারে, সে তার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবে না। সেই জন্য প্রত্যেকেই 2-3 দিনের ব্লগ আগে থেকেই শ্যুট করা থাকে। মানে অ্যাকচুয়ালি ব্লগ যখন আপলোড করা শুরু করি, আমরা কন্টিনিউয়াসলি ব্লগ শ্যুট করে 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 একটা সিচুয়েশান এমন জায়গায় দাঁড়িয়ে যায়, যেখানে আমাদের ব্লগের আপলোডিংয়ের টাইম অনুযায়ী বা আপলোডিংয়ের সময় অনুযায়ী 2-3 দিনের ব্লগ প্রত্যেকের কাছে স্টক ব্লগ থাকে আমাদের। হয়তো আমরা ট্রাভেল করছি 1 উইক বা 20 ডেজ বা 1 মাস, হোয়াট এভার, তো যেখানে যাই না থাকি না কেন, ট্রাভেল করার সময় বা আগে থেকেও আমাদের স্টক ব্লগ থাকে। আমি না, প্রত্যেকের কাছেই থাকে। হয়তো আজকে যেটা শ্যুট করছি এই মুহূর্তে এখন, সেটা আমি হয়তো 4 দিন, 5 দিন বা 6 দিন পরে আপলোড করবো, আমি জানিও না, আগের ব্লগগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করবো, তারপর আমি এটা দেবো। তো অ্যাকচুয়ালি মেন যেটা আমি বলতে চেয়েছিলাম, যে আমি সোয়াইপ কেন করলাম। অনেকেরই প্রশ্ন ছিল আমার কাছে, তোমার শুরু হয়েছিল জিম থেকে, বডি বিল্ডিং থেকে, জিমের ভিডিও থেকে। হ্যাঁ, আমি জিমে আজও যাই, আমি ব্যায়াম আজও করি, কিন্তু জিমের ব্লগ আমি শ্যুট করার কোনো সময় পাই না। আমার ইনস্টাগ্রামে দেখে নেবে, আমি জিমের অনেক ভিডিও, অনেক আমি রিলস আপলোড করি বা ফটো আপলোড করি। শুধু জিমের মধ্যে একটাই, আমার শ্যুট করার লোক থাকে না, বা লাইট কম থাকে, আর ওখানে এত হিউজ ক্রাউড থাকে, আমি মাইক ইউজ করি না, ভিডিও শ্যুট করি, তোমরা প্রত্যেকে সবাই জানো। সেই জন্য আমি জিমের ভিডিও আপলোড করা বন্ধ করেছি। কারণ এর আগেও যখন আমি জিমের ভিডিও আপলোড করতাম, তোমরা দেখেওছো, সেখানে আমার পুরো ভিডিও থাকতো, আমার কোনো কাট থাকে না। ইভেন আমি আজকে এখনও শ্যুট করছি, আমি আগেও যখন শ্যুট করেছি, বা ইভেন ফিউচারে যখন শ্যুট করব, আমি কোনো অত মানে
গ্রাফিক্স এফেক্ট করি না, কোনো হাই কোয়ালিটি এডিটও পর্যন্ত করি না। হ্যাঁ, আমি নর্মাল জাস্ট র ব্লগ শ্যুট করি। আমার রেজিস্ট্রেশন ফিল্মোরা আমার আছে, নিজস্ব আমার কেনা আছে সফটওয়্যার আমার, আমি ওতে এডিট করি, দেন আমি পোস্ট করি। আমি সফটওয়্যার নামটাও বলে দিলাম। হ্যাঁ, আমি ফিল্মোরাকে আমি প্রমোট করছি না, বাট আমি যেটা করি আমি সেটা বলে দিলাম। তো এই হচ্ছে মেন কথা যে আমি সোয়াইপ কেন করেছিলাম। আমি সোয়াইপ করেছিলাম তোমাদের কাছে প্রতিদিন নিত্য নতুন ব্লগ, নিত্য নতুন ডেইলি ব্লগ, নিত্য নতুন কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারি, যাতে তোমাদের সামনে আমি নতুন নতুন ব্লগ আনতে পারি, দেখে তোমরা নিজেরা মজা পাও। কারণ বডি বিল্ডিংটা হচ্ছে একটা পার্টিকুলার পাবলিকের ওপরে, যারা দেখতে চায়, যারা পার্টিকুলার বডি বিল্ডিং নিয়ে থাকে, যারা ফিটনেস ভালোবাসে, একমাত্র তারাই দেখবে। তো আমি যেহেতু ডেলি ব্লগ লাইফস্টাইলে ফিরে এসেছি, ফুড ব্লগিংয়ে এসেছি, এন্টারটেনমেন্ট ব্লগের মধ্যে আমি যেহেতু এখন রেগুলারলি ব্লগ করছি, সেখানে নানান ধরনের কন্টেন্ট থাকবে, বিভিন্ন ধরনের যেখানে থাকি না কেন, যেখানে ট্রাভেল করি না কেন, যেখানে যাই না কেন, যেখানে আমি ফুড বলো, যে কোনো ফেস্টিভ্যালে থাকি না কেন, সমস্ত ধরনের কন্টেন্ট তোমার সামনে তুলে ধরতে পারবো, যেটা দেখে তোমরা নিজেরা মজা পাবে, আনন্দ পাবে। সেই জন্য আমি সোয়াইপ করেছি, এটাই ছিল মেন বলার উদ্দেশ্য। তো যারা আমাকে কমেন্ট করছিলে বা আমাকে মেসেজ করে বলছিলে বা আমাকে রাস্তায় দেখা হলো, যারা অনেকে বলেছো যে বডি বিল্ডিং থেকে, জিম থেকে কেন ব্লগ সোয়াইপ করেছিলে, হ্যাঁ সোয়াইপ করেছিলাম এই একটাই কারণ, তোমাদের সামনে নতুন নতুন ডেলি ব্লগ, ডেলি কন্টেন্ট তুলে ধরবো বলে। তো এটুকুই বলা ছিল। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর ডেলি ব্লগ দেখতে থাকো, ডেলি ব্লগ আমার চ্যানেলে রেগুলারিটি আসবে। তখন টাটা, বাই।